আসসালামাইকুম রহমতুল্লাহ আলিম 2026। দেখো ভাই, আমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শনিবার, ঠিক আছে? সময় নষ্ট করা যাবে না। দেখো আমরা তোমাদেরকে সিন প্যাসেজ তোমাদেরকে আমরা দিয়েছি। তো দেখাই যে তোমরা সিন প্যাসেজ মানে এক নং এর মধ্যে আমাদের যে সিন প্যাসেজগুলো থাকবে সেগুলো তোমরা কোনগুলো পড়বা, ঠিক আছে ভাইয়া? তো তোমরা আজকের মধ্যে তোমরা এগুলো শেষ করতে থাকো, এখান থেকে তুমি পড়তে থাকো এবং শেষ মুহূর্তে আমরা এখান থেকে তোমাদেরকে আরো কমিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো দেখা যায় উত্তরগুলো আমাদের প্রায় গ্রুপের মধ্যে থাকবে, কারণ অনেকগুলো উত্তর তো সেক্ষেত্রে এখানে দেওয়া সম্ভব না। তো আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। তো দেখো, এটা তোমার এক নং, ঠিক আছে? এক নংয়ের মধ্যে তোমার যে সিন পেজ থাকবে, আর এটা তোমার দুই নং এর মধ্যে আমরা জানি আমাদেরকে এখান থেকে তোমার কি লিখতে হয়, এখান থেকে আমাদেরকে ফ্লো চার্ট লিখতে হয়, ঠিক না? আমাদেরকে কি করতে হবে ভাইয়া? ফ্লো চার্ট আমাদেরকে লিখতে হয়। এই জন্য জাস্ট তুমি এই কয়েকটা তুমি পড়ো। দেখো এই যে এখানে যে কয়টা দেওয়া আছে, যে সিন পেজ 2 অর্থাৎ 2 নং এর মধ্যে যেটা থাকবে, ঠিক আছে? তোমরা অনেকে একটু বের লাগাই ফেলো, হ্যাঁ? তো 2 নং এর মধ্যে আমাদের যেই সিন পেজগুলো, যে প্যাসেজগুলো থাকবে যেখান থেকে আমাদেরকে ফ্লো চার্ট লিখতে হবে, ঠিক আছে? তো দেখো ওইটার জন্য তোমরা এগুলো পড়বা, ক্লিয়ার? এরপর দেখো, এরপর হচ্ছে তোমাদের 3 নং, ঠিক আছে? 3 নংয়ের জন্য আমরা কোনগুলো পড়বো দেখো, এই যে 3 নং। হ্যাঁ, 3 নংয়ের মধ্যে আমাদের যে প্যাসেজটা আসবে সেইখান থেকে আমরা এগুলো পড়বো। তো আমাদের যেই সিন প্যাসেজ 3, মানে এইখান থেকে আমাদেরকে কি লিখতে হয় ভাইয়া? সামারি লিখতে হয়, ঠিক আছে? আমাদেরকে সামারি লিখতে হয়। এই সামারি লেখার জন্য যেই প্যাসেজটা তোমার দেওয়া থাকবে ওই প্যাসেজটার জন্য কি করতে হবে? আমরা ওই সামারির জন্য আমরা এই প্যাসেজগুলো পড়বো। সবাই মোবাইলের মধ্যে চার্জ নেয় 5% চার্জ, তা তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে দিচ্ছি, যেহেতু এতক্ষণ বিদ্যুৎ ছিল না, ঠিক আছে? তো দেখো, সামারির জন্য জাস্ট তুমি এই কয়েকটা পড়বা। আর সামারি তো এখানে তুমি নিজেই বানিয়ে লিখবা। জাস্ট প্রথমে কি লিখতে হবে, ঠিক আছে? কিভাবে লিখলে কোন নাম্বার ভালো পাওয়া যায় সেগুলো পরে আমরা ভিডিও তোমাদেরকে দিব। এবং আমাদের পেজের মধ্যে কিন্তু আল হিকমা অনলাইন মাদ্রাসা, এই পেজের মধ্যে তুমি ভিডিও পেয়ে যাবা। তুমি সামারি কিভাবে লিখবা, কিভাবে স্ট্রাকচার ঠিক থাকবে, ঠিক আছে? তো দেখো এগুলো ওকে। তাহলে এই তিনটা প্যাসেজ তুমি রাতের মধ্যে তুমি শেষ করবা। দেখো তুমি এখানে সব সাজেশন তৈরি করা আছে, ধাপে ধাপে তোমাদেরকে সব দিয়ে দিব, ঠিক আছে? তো এই যে সিন প্যাসেজ 1, যেখান থেকে তুমি এ এবং বি আনসার করবা, মানে তোমার কিছু নৈবেদিক একটা থাকবে এখানে, ঠিক না? তো বেস্ট আনসার থাকবে, ওইগুলো তুমি দিবা। এবং তোমার থাকবে কিছু প্রশ্ন থাকবে তোমার 4টা বা ABCD, হ্যাঁ 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে। এবং 3 নাম্বার যে প্যাসেজ সেইখান থেকে তোমাকে কি করতে হবে? তোমাকে সামারি তোমাকে লিখতে হবে। এরপর ভাই আমরা তোমাকে রিঅ্যারেঞ্জ দিব, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ তোমাদেরকে আমরা দিব, পরবর্তী ভিডিওতে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো তোমরা এগুলো এখন তোমরা শেষ করতে থাকো, ঠিক আছে? সামারি খুব একটা কঠিন জিনিসটা, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, সামারি তোমরা কিভাবে লিখবা, ঠিক আছে? তো আল হিকমা অনলাইন মাদ্রাসা তোমাদের সাথে আছে। তোমরা জানো বাংলার দ্বিতীয় পত্র আমরা একদম আলহামদুলিল্লাহ 100 আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, ঠিক আছে? তো ইনশাআল্লাহ ইংলিশেও আমরা বিজয় আসবে ইনশাআল্লাহ। চেষ্টা, পরিশ্রম কখনো বৃথা যায় না, এটা মনে রাখবা ভাইয়ের কথাটা, যে পরিশ্রম কখনো বৃথা যায় না। তুমি পরিশ্রম করো, রাত জেগে তোমার এই পরিশ্রমগুলো কখনো ভাইয়া বৃথা যাবে না, ঠিক আছে? আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।